নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকবে আপনার পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন। ওকে, 8 অফ কাপস এবং হচ্ছে নাইট অফ কাপসের এনার্জি। ফাইন, দেখব। তো যারা বলছে আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি নতুন শর্টস আপলোড করেছি, যে ইচ্ছা আকাঙ্ক্ষা কখন আপনার জয়ের কারণ হয়ে যাবে। যারা আপনারা দেখেননি তারা দেখে নিতে পারেন, এবং সেটা কমেন্ট সেকশনেই লিঙ্কটা দেওয়া থাকে। একটু কাইন্ডলি কমেন্ট সেকশনটা চেক করবেন। সেখানে তার সাথে সাথে পার্সোনাল গাইডেন্সের জন্য কিন্তু কমেন্ট সেকশানে বলে দেওয়া থাকে, মেল আইডি শেয়ার করে দেওয়া থাকে। কমেন্ট সেকশানটা একটু চেক করে নিন আপনারা। পিন পোস্ট করে দিয়ে একদম ওপরে। আর কীভাবে মেল করতে হবে, জাস্ট মেলে যাবেন, ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছি এটুকু বলবেন। এবং আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারটকে বেস করে পার্সোনাল কনসালটেশনস করি, শুধু ট্যারট বেস প্রেডিকশন আমি একেবারেই করি না, ঠিক আছে? তো যাদের সমস্যা হচ্ছে তারা কমেন্ট সেকশানে চেক করুন, ঠিক আছে? কমেন্ট সেকশানে আমি ডিটেলস দিয়ে দেখি, আমি সবসময় ডিটেলস বলতেই ভালোবাসি। লেখা থাকে, আপনারা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন। যাদের যে কোনো বিষয়ে আপনারা কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন। ওকে, কারণ অনেকের অনেক রকমের কোশ্চেন্স থাকে, কমেন্টসে এসে বলেন যে এটা তো হলো, কিন্তু এর পরে কী হবে, আমার কি করণীয়, বা কবে ঠিক হবে। এইসবের আনসার কিন্তু অবশ্যই পার্সোনাল কনসালটেশনস ছাড়া কখনোই বলা যায় না, তাই না? জেনারেল রিডিং থেকে সব কিছু কী করে বলা যাবে? জেনারেল রিডিংটা মাধ্যম, আপনাদের অ্যাকুরেটলি জানতে পার্সোনাল কনসালটেশনসের হেল্প নিতে হবে। তো চলুন শুরু করে দিয়ে এই মুহূর্তে আপনার পার্সনের যে এনার্জি আছে সেটাই রিড করব। 8 অফ কাপস এবং হচ্ছে নাইট অফ কাপস, বুঝতেই পারছেন দুটোই কিন্তু কাপসের এনার্জি রয়েছে। আপনার পার্সন এই মুহূর্তে দেখুন নাইটের এনার্জিতে রয়েছে। নাইটের এনার্জিতে রয়েছে মানে হচ্ছে যে এই যে নাইট, সে কিন্তু কিছু অফার করতে চাইছেন। কী অফার করতে চাইছেন সেটা পরের বিষয়, কিন্তু উনি অফার করতে চাইছেন অবশ্যই ভালোবাসার। কাপসের এনার্জি মানে ইমোশনাল এনার্জি। ইমোশনাল এনার্জিটাকে ব্যালেন্সিং বা ভালোবাসার এনার্জিটাকেই বোঝানো হয় স্পেশালি। তো আপনার পার্সন এনার্জিতে ট্রান্সফার করেছে, ভালো জিনিস এটা। ইনি আপনাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু অনেক মনের মধ্যে অনেক কিছু রয়েছে যা আপনাকে বলে উঠতে পারেনি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আপনাকে কিন্তু বলার কথাই ভাবছে, কিন্তু এই মুহূর্তে উনি বলতে পারছেন না। এই মুহূর্তে কোথাও যেন একটা আইসোলেশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। 8 অফ কাপসের এনার্জি, আইসোলেশনের এনার্জি আসছে। এবং লাস্ট একটু মানে একদিন আগে আমাদের সোলার এক্লিপস গেল। দেখুন এই কাপসের মধ্যেও আপনারা দেখলে বুঝবেন এখানে কিন্তু গ্রহণ লেগেছে। তো গ্রহণের একটা মেন ভূমিকা কী জানেন তো? গ্রহণের মেন ভূমিকা হচ্ছে, যদিও সোলার এক্লিপস আমাদের ইন্ডিয়াতে অতটাও এফেক্ট ফেলেনি, কিন্তু তবুও গ্রহণ মানেই হচ্ছে আমাদের মেন্টালি আমাদের ওপরে একটুখানি প্রেশার বা চাপ নিয়ে আসে, ঠিক আছে? তো সেটাই ব্যাপার, যে আপনার পার্সনেরও লাইফে যেন কোথাও একটা গ্রহণ লেগেছে, কোথাও যেন একটা আইসোলেশনের এনার্জি হয়ে গেছে। সকলের মাঝে থেকেও কিন্তু সকলের থেকে আলাদা হয়ে গেছে। সকলের মাঝে আছেন ঠিকই, কিন্তু মন তার উদাস, মন তার হতাশ। অনেকে দেখলেই বুঝে যাবে এই মনের মধ্যে কী যেন ভাবছে। তার মেন কারণ হচ্ছে ওয়ান অফ দ্য কাপ ইজ মিসিং। মানে 8 অফ কাপসের মধ্যে সবকটা কাপসই দাঁড় করা রয়েছে, ওয়ান অফ দ্য কাপ ইজ মিসিং। তো এই কাপটাই কিন্তু তার লাইফে নেই, এই কাপটাই তার লাইফে অবশিষ্ট রয়েছে। কোন কাপ? সে কাপটা হচ্ছে ইমোশনাল কাপসের এনার্জি। তো সেটাই দেখছি যে কিছু বলতে আপনাকে চান। তো নেক্সট আরও দেখব কি রয়েছে। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারট কিন্তু এনার্জি বেসড রিডিং। এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি কানেকশনের অবশ্যই প্রয়োজন হয়, তবেই তো রেজোনেট করে। কমেন্ট সেকশানে যারা বলেন যে হ্যাঁ রেজোনেট করছে, তো তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। তো এটাই বলবার, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কানেকশান থাকা প্রয়োজন আছে, এবং এটা গ্র্যাটিটিউডও প্রকাশ করা, অবশ্যই এটা গ্র্যাটিটিউড প্রকাশ করা, ঠিক আছে? একটু গ্র্যাটিটিউডও প্রকাশ করুন, এটুকুই বলবো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এগেনও দেখুন 8 অফ কাপস এবং স্টারের এনার্জি রয়েছে। তো অবশ্যই এখানে স্টারের এনার্জি, তো স্টার ইটসেলফ ভেরি মাচ পজিটিভ কার্ড। এই স্টারের থেকে পজিটিভ কার্ড কিন্তু কিছু হয় না, এবং এটা একটা আনাদার মেজর আরকানা কার্ড। তো দেখা যাচ্ছে আপনার পার্সন হয়তো, আপনি তার লাইফে স্টার, কিন্তু সেই হয় না যে কেউ কেউ ব্যক্তি হয় যে আমার সমস্ত মানে তার কাছে ভালো জিনিসটাই তার কাছে রয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সে ভালো জিনিসটা তার কাছে থাকা সত্ত্বেও সে এদিক ওদিক ঘোরাফেরা করে,
যে মনে করে আরও বেটার কিছু পাবো, আরও বেটার কিছু পাবো। এই কারণেও কিন্তু অনেকের কিন্তু সম্পর্কে স্টেবিলিটি আসে না। এখানে স্পেশালি আমি কিন্তু একটুখানি থার্ড মানে যাদের অপশানস ছিল লাইফে তাদেরকেও বলতে চাইছি, আপনি তার লাইফে স্টার, আপনি তার লাইফের মানে একদমই শ্রেষ্ঠ একজন প্রাপ্ত, মানে শ্রেষ্ঠ প্রাপ্তিই বলা যেতে পারে। যে আপনি থাকলে মোটামুটি তো দেখুন সবাই তো পারফেক্ট হয় না, একটা মানুষের মধ্যে সব পারফেকশন হয় না, কিন্তু যেটুকু পারফেক্ট মানুষও থাকে সেটাও যদি কেউ লাইফে অ্যাট্রাক্ট করতে পারে সেটাই কিন্তু আজকালকার যুগে বেটার। তো এটাই বলার। তো অনেক অপশানের মধ্যেও আপনি তাদের মধ্যে থেকে বেটার ছিলেন, কিন্তু তিনি দেখছেন যে সেই অপশানসগুলো চুজ করতে গিয়ে স্টার অপশানটা তার হাত থেকে চলে গেছে, এরকম হচ্ছে ব্যাপার। তো এখনও নেয়ার এখন কিন্তু সে একটা ইলিউশন ভ্রমের মধ্যে রয়েছে যে আমি কী করলাম, এত শ্রেষ্ঠ গ্রিপটা আমার সাথে থাকা সত্ত্বেও কিন্তু সেটা আমার হাত থেকে বেরিয়ে গেছে। তাই জন্যই কিন্তু পেজ অফ পেন্টিকালসের এনার্জি স্টারের সাথে এটা এসছে, ঠিক আছে? মানে ক্ষমা প্রার্থনা করছেন, মানে খারাপ লাগছে, ওনার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। এবং উনি উনি চাইছেন এই মুহূর্তে যে সমস্ত জিনিসটা কিন্তু ব্যালেন্স হোক। ওনার লাইফে যে সমস্ত ইলিউশনগুলো, এই ব্যক্তি যদি ইলিউশন নিয়ে থাকে মনের মধ্যে থাকে বলতে কী বোঝায়, কোনো প্রপার ডিসিশানস যদি তিনি না নিতে পারেন, কোনো প্রপার আউটকাম যদি তিনি তার থেকে, মানে দেখছেন যে ব্যক্তি খুব কনফিউজড, যখন আপনারা রিলেশনশিপেও ছিলেন তখনও যদি দেখেছেন যে এই ব্যক্তি কনফিউজড, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারে না, বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় তারা মানে নিতে খুব প্রবলেম হয়, তখন কী হয় ভুলভাল জিনিসগুলো লাইফে অ্যাট্রাক্ট করে ফেলে। এই হয়েছে ব্যাপার, আপনার পার্সনের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে? যে হয়তো যাকে বিশ্বাস করছে সেই মানুষটা হয়তো সঠিক পার্সন নয় সব সময়, আবার যাকে বিশ্বাস করা উচিত তাকে সে বিশ্বাস করতে পারছে না, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। তবে স্টারে কার্ডটা এসছে। তো এই যে ব্যাপারটা না উনি এখন একটু একটু করে বুঝতে পারছেন, এবং এই ভ্রমটা থেকে হচ্ছে যে বেরোনোর উপায় খুঁজছেন বা চেষ্টা করছেন। তার জন্য কিন্তু অনেকেই কিছু বলুন স্টারের এনার্জি যেহেতু, সেই কারণে ইউনিভার্সের কাছে মানে এই কিছু মানে মন্ত্র জপ করা হতে পারে, মানে একটু একটু করে না ঈশ্বরের প্রতি একটু সহচর্চে আসা, ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা, ঈশ্বরের মানে কাছে মানে এই যে মোহ মায়া, এই মোহ মায়া থেকে কিন্তু মুক্তির উপায় একমাত্র ঈশ্বরই দিতে পারে। তো সেইটা যেন আপনার পার্সন কোথাও যেন মনের মধ্যে একটা থেইস্টের মনোভাব মানে গড়ে উঠছে তার মনের মধ্যে, কারণ উনি ইলিউশনটা থেকে বেরোতে চান। ওকে, এটাই দেখছি। নেক্সট দেখে নিই, এইটা হচ্ছে 5 অফ পেন্টিকালস, স্ট্রেংথের কার্ড। ওকে ফাইন, 5 অফ পেন্টিকালস, চ্যারিয়েটের। এই যে বললাম না একটু আগে আপনারা মোহ মায়া, মানে উনি অনেক সময় অনেক ডিসিশানসই নিয়েছেন, তার লাইফের কিন্তু রাইট রং ডিসিশানটা ঠিকঠাক বুঝে উঠতে পারে না, ঠিকঠাক নিতে পারে না, যার ফলে কিন্তু তার লাইফের প্রবলেমগুলো আরও বেশি পরিমাণে কিন্তু অ্যারাইজ করে, এবং এই প্রবলেমগুলো অ্যারাইজ করার জন্য তার সাথে জুড়ে থাকা ব্যক্তিত্বেরও কিন্তু সমস্যা হয়। তো আপনারাও যারা এই জিনিসটার মধ্যে ভুগছেন, দেখুন আপনার পার্সন আসলো, এসে দেখা যাচ্ছে সে এগেন ওই একই এনার্জির মধ্যে রয়ে গেছে, এতে কিন্তু আপনিও কিন্তু ইকুয়ালি সাফার করবেন, ঠিক আছে? তো এটাই বলবার যে উনি কিন্তু রাইট রং এই বিষয়টা কিন্তু ঠিকমতো বুঝতে পারে না, তো এটার জন্যই প্রবলেম হয়। তো আপনি যদি বোঝাতেও যান তাহলেও কিন্তু প্রবলেম হয়, সেখানেও কিন্তু উনি ইগো সমস্যা, মানে ভুল বোঝাবুঝি ইত্যাদি বিষয়গুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, এই অ্যাট দ্যাট মোমেন্টে যে কোনো বিষয় হোক তার লাইফে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, ঠিক আছে? সেটা ফিনান্সিয়ালি হতে পারে, কেরিয়ার ওয়াইজ হতে পারে, বা মানে লোন হতে পারে, বা লোন নিয়েছেন সেই লোনটা ঠিকঠাক শোধ করতে পারছে না, বা ফ্যামিলির কোনো দায়িত্ব ঠিকমতো পালন করলেও সেখানে যতটা দায়িত্ব পালন করা, মানে যে পরিমাণে এফোর্টটা দেওয়া উচিত, যে পরিমাণে তাকে এখন হয় না যে একটা দায়িত্ব থাকে যে এতটা দিতে হবে, এইটা তাকে দিতে হবে, তবে বাকি জিনিসটা চলবে। কিন্তু দেখা যায় সেই জিনিসটাই এই মুহূর্তে কিন্তু উনি দিতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু লাইফে কিছু না কিছু সমস্যাও চলছে, পাশাপাশি কিন্তু হেলথ ওয়াইজেরও প্রবলেম চলছে, ঠিক আছে? তো দেখি নেক্সট কার্ড, 9 অফ পেন্টিকলস, ওয়াও ভালো কার্ড, 4 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকলস, 2 অফ পেন। দেখুন কার্ড দুটো তো ভীষণ ভালো এসছে,
নো ডাউট অফ ইট। কার্ড দুটো ভীষণ ভালো এসছে, কিন্তু বটম অফ দ্য ডেকটা প্রবলেম চলে এসছে। তার মানে এখানে এটাই বলি। আর 5 অফ পেন্টিকালস হচ্ছিল, উনি কিন্তু দুশ্চিন্তাতেও ভুগছে। তো এই মুহূর্তে যেটা দেখার হচ্ছে যে আপনারা কিন্তু ভীষণভাবে স্ট্রং এনার্জিতে আছেন, না থাকলেও চেষ্টা করছেন স্ট্রং এনার্জি থাকার, এবং মনে মনে ভীষণভাবে পজিটিভ মাইন্ডসেটে রয়েছেন, এটা দেখা যাচ্ছে। সেলফ লাভিং, সেম গ্রোথের এনার্জি, নাইট অফ পেন্টিকালস। মানে এই 9 হচ্ছে মানে এই কুইন, এই যে রয়েছে, সে কিন্তু তার হাতে সমস্ত কিছু পাওয়ারও আছে। সে নিজে একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে বেশ স্ট্রং একটা এনার্জি তার মধ্যে রয়েছে। তার পাশাপাশি এই মানুষটা কিন্তু অন্য মানুষকে খুব ভালোভাবে মোটিভেট করতে পারে, মানুষকে পাশে থাকতে পারে, মানুষের পাশে দাঁড়ানো একজন পার্সন। আপনাদের কাছে অনেকেরই না অনেক রকম, মানে যাই হোক না কেন, আপনার মেটেরিয়ালিস্টিক দিক থেকে কিন্তু অনেকেই এখানে ইনফ্লুয়েন্স রয়েছে, মানে যথেষ্ট আপনারা স্ট্রং। মানে আপনাদের কিন্তু মেটেরিয়ালিস্টিক যে দিকটা রয়েছে সেটা কিন্তু আমি স্ট্রংই দেখতে পাচ্ছি। তো যাই হোক, মানে আপনারাই হয়তো আপনার পার্সনের হয়তো দায়িত্ব নিয়ে নিতে পারেন, এরকম একটা জায়গা তো অনেক রয়েছে যেখানে। হ্যাঁ, এবার এই কোয়েশ্চেনটা অনেকে করবেন যে মেলদের তো ফিমেলদের দায়িত্ব নিতেই হয়, সেটা আমি একটু সাইড করলাম। আমি ফিমেলদের ক্ষেত্রেও বলছি, ফিমেলরাও কিন্তু ভাইস ভার্সা, মানে তারা এতটাই স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে কিন্তু আপনার পার্সন আপনাকে দায়িত্ব নিতে হবে, এই জায়গায় আপনি নেই, আপনি তার দায়িত্ব নিয়ে নিতে পারেন। শুধু আপনি কি চাইছেন, আপনি চাইছেন যে একটা স্ট্রং কমিটমেন্ট এবং স্ট্রং রিকনসিলিয়েশনস, যেটা তার সাথে তিনি ওই যে মানে ফেসে থাকবেন, এই জিনিসটার মধ্যে একদমই পাচ্ছেন। কারণ 2 অফ পেন্টিকালসের এনার্জি, উনি বড্ড ফাঁসিয়ে রেখেছেন আপনাকে, ফেসে রেখেছেন, কনফিউশনের মধ্যে রেখেছেন, নিজেও জাগলিং করছেন, আপনাকেও জাগলিং করেই রেখে দিয়েছে, কোনো ক্ল্যারিটি আপনাকে দিচ্ছেন না। কিন্তু বাদবাকি দিক থেকে আর কোনো প্রবলেম নেই, আপনি পারলে ওনার দায়িত্বটাও নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে মেলদের থেকে আলাদা করে আমি একটু ফিমেলদেরকেই বললাম বিষয়টা। আপনি শুধু চাইছেন যে স্ট্রং কমিটমেন্টটা যেন উনি আপনাকে দিয়ে দেন, উনি থাকবেন কি থাকবেন না এই ক্ল্যারিটিটা যেন থাকেন, এবং উনি আসলে যেন পরিষ্কারভাবে স্ট্রংভাবে, হ্যাঁ আমি থাকবো, আমি রিলেশনশিপটাকে যেভাবে যাই দায়িত্ব পালন করতে হয় সমস্ত দায়িত্বগুলো নেব। এই জিনিসটা বারবার এরকম জিনিসটার পছন্দ হচ্ছে না। তো আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে, আমি আগেই বললাম উনি কিন্তু একটু দুশ্চিন্তায় ভুগছেন, এবং একটা পরে দেখি জাগলিং সিচুয়েশনসের মধ্যে এই মুহূর্তে আপনার পার্সন রয়েছে। নেক্সট দেখব কুইন অফ সোর্ডস, 9 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস। আপনারা অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে রয়েছেন, এবং অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু পার্সনের থেকে বেশ ডিস্ট্যান্স মেনটেন করছেন, বেশ ডিস্ট্যান্স মানে দূরত্ব মেনটেন করছেন। আপনি দূরত্ব বাড়িয়েছেন, কেন দূরত্ব বাড়িয়েছেন? কারণ যাতে মানে ইনি যেন আপনার গুরুত্বটা বোঝেন এই হিসেবে। ঠিক আছে, তো দেখছি আপনি আগের থেকে অনেক, এই যে লাইফে আপনাদের মধ্যে অনেক ঝড়ও চলছে এই মুহূর্তে, ঝড় তো অবশ্যই চলছে, সমস্যা চলছে, ঝামেলা চলছে, আপনারও পার্সোনাল লাইফে কোনো হঠাৎ করে কোনো প্রবলেম চলে আসছে, কিন্তু সেই প্রবলেমের মধ্যেও আপনারা কিন্তু ভেঙে পড়েননি, আপনারা কিন্তু স্ট্রংলি সেই প্রবলেমটাকে ডিল করার চেষ্টা করছেন, এবং ডিল করছেন বলেই কিন্তু অনেকে এখানে দেখতে পাচ্ছি বেশ স্ট্রং এনার্জিতেও এসছে। যে এরকম হয় না যে আর মানে ওই রকমভাবে বোকা বানানো যাবে না, এরকম ব্যাপার। এই জন্য আপনারা যে দূরত্বটা বাড়িয়েছেন, এই আগে বলছিলাম যে আপনার পার্সন দুশ্চিন্তায় ভুগছে এই কারণে হয়তো আগে আপনি অনেক, যেমন আপনি দায়িত্বপরায়ণ একজন মানুষ, দায়িত্বপরায়ণ মানুষ বলে তার কাছে ভালোবাসা সম্পর্কের গুরুত্বটাও অনেক বেশি, সম্পর্কের গুরুত্ব বেশি বলে আগে যে প্রবলেমগুলো আপনাদের লাইফে হয়েছে তার জন্য হয়তো আপনি হয়তো কন্ট্যাক্ট করে সবটা শর্ট আউট করার চেষ্টা করেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি যে দূরত্বটা বাড়িয়েছেন, মানে সেই সম্পর্কটা আগের মতো আর শর্ট আউট করার চেষ্টা করছেন না, বা আপনি তাকে সেইভাবে বিশ্বাসও করতে চাইছেন না, আপনি চাইছেন যে তার দিক থেকে কিছু এফোর্ট আসুক। তো সেটাই হয়ে গেছে দুশ্চিন্তার কারণ, এবং তিনি দুশ্চিন্তায় এটা ভাবছে যে ভবিষ্যৎটা কী হবে, তিনি দুশ্চিন্তায় এটাই যে ভবিষ্যৎ কী হবে। আর আপনাদের মধ্যে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, যাদের এখানে ফিমেল মানে এন্ট্রি, মানে যাদের ধরুন মা হতে পারে বা সিস্টার ইন ল, ঠিক আছে, এরকম যদি কিছু হয়, সেই জায়গা থেকে আপনাদের রিলেশনশিপে প্রবলেমটা হয়েছে, তো আমি বলবো যে হ্যাঁ এখানে কিন্তু এখনও সেইখানে কিন্তু ইন্টারফেয়ারেন্স রয়েছে, তাদের ইন্টারফেয়ারেন্সও কিন্তু উনি কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা, উনি এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে গেছে। কাকে চুজ করবেন, কোন দিকটা চুজ করবেন, কি ঠিক করবেন, দুজনকেই কিন্তু হ্যাপি করতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি এখনও নেই ওনার কাছে।
যাদের পার্টিকুলারলি আমি এই এনার্জিটা যাদের সাথে মিলছে তাদের জন্য বললাম, সকলের জন্য বলছি না। নেক্সট এনার্জি দেখি, 4 অফ সোর্সের কার্ড এবং বটম অফ দ্য কার্ড 4 অফ কাপসের এনার্জি। এ দেখুন 4 অফ সোর্স, 4 অফ কাপসের এনার্জি। ভীষণভাবে তো চাই তো একটা, ওই যে বললাম দুশ্চিন্তায় রয়েছে, দুশ্চিন্তায় করছে যে ভবিষ্যৎটা কি বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যৎটা যে তার হাতেই রয়েছে এটাও উনি বুঝতে পারছেন না। দুশ্চিন্তা হয়ে গেলে কি হয়, সমস্যা হয় যে ক্ল্যারিটি থাকে না। তো আপনার পার্সন এইটাই যে দুশ্চিন্তা করছে বলেই ওনার কাছে ক্ল্যারিটি নেই। উনি এটা ভাবছেন যে আপনাকে যদি কোনোভাবে অফার করেন তাহলে আপনি যদি অফারটা রিজেক্ট করে দেন সেটা ওনার আবার সহ্য হবে না, সেটা যেন উনি কোথাও টলারেট করতে পারবেন না। এইটার জন্যই উনি দুশ্চিন্তা করছেন, ঠিক আছে? আর কোনো কিন্তু কারণ নেই। এবং ওনার কাছেই ওনার মানে সমস্ত ঠিক করার জিনিসটা ওনার কাছেই আছে, জাস্ট বিকজ অফ ওভার থিঙ্কিং ডু নট টেক্স রাইট ডিসিশনস। ওকে, এটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এই ছিল আজকের কারেন্ট ফিলিংস। মোর অর লেস কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ এনার্জিটা যাতে থাকে, এইটুকুই বলার। আর পার্সোনাল কনসালটেশনস করতে চাইলে যোগাযোগ করতে পারেন।